أيها الإنسان ما غرك بربك الكريم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إذا أذنب العبد ذنبا نكتت في قلبه نكتة سوداء وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية সবাই দুরূদ শরীফ পড়ি নামাজে দুরূদ পড়ি দুরূদ ইব্রাহিম اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد साहिल से लगा दे मेरे यश्कों का सफीना साहिल से लगा दे मेरे यश्कों का सफीना आंखों से जगा दे तो मक्का व मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله পাক রব্বুল আলামিনের বড় ইহসান দয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এরকম একটা ইন্তজাম আয়োজন করা তৌফিক দান করছেন আমাদের এলাকার সবাই ইনশাআল্লাহ এই আয়োজনের সাথে জড়িত কেউ মেধা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের এই ইন্তজামকে কবুল করেন মুআজ্জাজ হাজিরিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে কালামে পাক থেকে একাধিক আয়াত তেলাওয়াত করার তৌফিক দান করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একাধিক হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করছেন আপনাদেরকে শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কোরআনের আয়াত ও হাদিসের আলোকে খুব অল্প সময়ে কিছু মূল্যবান কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব মুআজ্জাজ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য দিয়া উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দি করা আল্লাহ তাআলার গোলামি করা ভিন্ন কোনো উদ্দেশ্য নয় আল্লাহ তাআলা মানব জাতি বানাইছেন দানব জাতি বানাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য এবং মানব এবং দানব বাদে যত সৃষ্টি আছে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা বানাইছেন শুধুমাত্র মানব জাতির গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বানাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য মানব এবং দানব বাদে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে বানাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য কথা বোঝার জন্য পরিষ্কার হওয়ার জন্য কিছু এক্সাম দেওয়া যাইতে পারে উদাহরণ দেওয়া যাইতে পারে যেমন জমিন মাখলুক জমিন থেকে আমরা উপকৃত হইতেছি গাছপালা মাখলুক গাছপালা থেকে আমরা উপকৃত হইতেছি নদী নালা খাল বিল সাগর পাহাড় পর্বত থেকে আমরা উপকৃত হইতেছি যথা ইত্যাদি বলা যাইতে পারে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত থেকে আমরা ফায়দা হাসিল করতেছি আমাদের দ্বারা মাখলুকাত থেকে আমরা ফায়দা হাসিল করতে পারতেছি আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলা বানানো আমাদেরকে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ইবাদত বন্দি করা আর মানব জাতিকে আল্লাহ তাআলা এমন কিছু উপাদান দিয়ে বানাইছে যে মানব জাতি
গুনাহ করবে, আবার তার ভুল বুঝতে পারবে, সে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতা বানাইছেন। বলে ফেরেশতাদেরকে এমন ভাবে বানাইছেন, ফেরেশতারা গুনাহ কি জিনিস বুঝেই না, তো গুনাহ করবে কি? ফেরেশতাদের খাওয়া লাগে না, পড়া লাগে না, গুনাহ করার প্রয়োজন হয় না, তারা গুনাহ কি জিনিস বুঝেই না। মুআজ্জিজ হাজিরিন, আমরা মানব জাতি, মানুষ জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমাদের দ্বারা ভুল হবে, অন্যায় হবে, গুনাহ হবে, হওয়াটা স্বাভাবিক। কিন্তু হায়াতের জিন্দেগি শেষ হওয়ার আগে, মৌতের আগে, হায়াতের জিন্দেগি থাকতে থাকতে যদি আমি আমার রবকে চিনতে পারি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইতে পারি, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা সবাই জানি। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার মনোনীত একজন নবী। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। 950 বছর পয়গম্বর নূহ কালিমার দাওয়াত দেওয়ার পর